প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফ্রেন্ড, আজ হলো নীল ষষ্ঠী। আমি আপনাদেরকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। ফ্রেন্ড, আজ আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনৌর একটি চমৎকার স্থান দর্শনে নিয়ে এসেছি। 900 বছর পুরানো দেবরায়া বাবা স্থানে। আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটা হলো দেবরায়া বাবার আশ্রম। এখানে দেবরায়া বাবা থাকতেন। চলুন আমি আপনাদেরকে আশ্রমের ভেতরে নিয়ে যাচ্ছি। 12 ফুট উঁচুতে দেবরায়া বাবা বসে থাকতেন। দেখুন, এইখানে ওনার খুব সুন্দরভাবে একটি মূর্তি বানানো রয়েছে, আপনারা দেখে নিন। বাবার বয়স নিয়ে অনেকের অনেক মতামত রয়েছেন। অনেকে বলেন 1000 বছর পুরানো বাবা, অনেকে বলেন 500 বছর পুরানো বাবা। কেউই ঠিক করে বলতে পারেননি ওনার বয়স কত। ফ্রেন্ড, ওনার জন্ম নিয়েও অনেক কাহিনী রয়েছে। অনেকে বলেন উনি জল থেকে উৎপন্ন হয়েছেন, আবার অনেকে বলেন উনি হাওয়া থেকে উৎপন্ন হয়েছেন। দেবরায়া বাবা কোনোদিনই অন্ন গ্রহণ করেননি। উনি ফল, মধু এবং দুধ খেয়েই ওনার জীবন কাটিয়েছেন। এখানে মন্দিরটি দেখতে পাচ্ছেন। এই মন্দিরেতেই উনি পুজো পাঠ করতেন। এই মন্দিরের মধ্যেই ওনার পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে। দেখুন, আপনারা সকলেই মন্দিরটিকে দেখতে থাকুন। দেবরায়া বাবা অত্যন্ত চমৎকারী বাবা ছিলেন। উনি যার মাথার উপরে হাত রেখে দিতেন তার সমস্ত কাজ সফল হয়ে যেত। এটাই হলো সেই গাছ। এইখানেতেই বাবা সমস্ত ভক্তগণদের সাথে দেখা করতেন। আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে বাবাজির মন্দিরে নিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ মন্দির দর্শন করে নিন। মন্দিরেতে দেখুন শিব শঙ্করজি বিরাজমান করছেন। লখনৌর অন্যতম প্রাচীন মন্দিরের মধ্যে এটি একটি অন্যতম প্রাচীন একটি মন্দির। আমি মন্দিরের চারিদিকে সমস্ত ভগবানজিকে দর্শন করাচ্ছি। আপনারা প্লিজ ভগবানজিকে দর্শন করে নিন। বাবাজি যেমন ভাবে মন্দিরটিকে স্থাপন করে রেখে গিয়েছিলেন, এখনো ঠিক তেমন ভাবেই সমস্ত ভগবানজি এখানে বিরাজমান করছেন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে মন্দিরের বাইরে নিয়ে আসলাম। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উনি যখন ছোট ছিলেন তখন উনি ওনার মায়ের সাথে দেবরায়া বাবার দর্শন করেছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে দেবরায়া বাবা আশীর্বাদ দেন উনি ভারতের নাম রোশন করবেন। আর বাবার কথা মতোই 34 বছর পর উনি ভারতের প্রথম রাষ্ট্রপতি হন। ডক্টর রাজেন্দ্র প্রসাদের পিতাজিও উনি যখন ছোট ছিলেন উনিও বাবাকে দর্শন করেছিলেন। তাই ওনার বয়স কত কারোরই জানা নেই। দেবরায়া বাবা উনি জেনারি মাথার উপরে হাত রেখে দিতেন, তার মনোকামনা অবশ্যই পূরণ হতো। দেবরায়া বাবা বলেছিলেন যে রাম মন্দির বিনা আপত্তিতেই বেনে যাবে আর ওনার আশীর্বাদ সফল হয় এবং 34 বছর পর রাম মন্দির নির্মাণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তাই ফ্রেন্ড, রাম মন্দির উদ্ঘাটনের কার্ডে দেবরায়া বাবার ছবি দেখতে পাওয়া যায়। দেবরায়া বাবা উঁচুতে বসে থাকতেন। উনি কোনোদিনই বস্ত্র পরিধান করেননি। ইন্দিরা গান্ধী যখন ভোটে হেরে যান, ওনাকে একজন বলেন যে আপনি দেবরায়া বাবার স্থানে যান এবং দেবরায়া বাবার আশীর্বাদ নেন। ওনার আশীর্বাদ মতোই ইন্দিরা গান্ধী ভোটে জয়ী হন। দেবরায়া বাবা এতটাই চমৎকারী বাবা ছিলেন যে ওনার কথা আমি হয়তো বলে শেষ করতে পারবো না। ফ্রেন্ড, এই দেবরায়া বাবার আশ্রমটি রয়েছে লখনৌতে হযরতগঞ্জে। এখানকার পরিবেশ অত্যন্তই মনোরম। এখানে আসলে আপনাকে অবশ্যই ভালো লাগবে। আপনার মনের শান্তির জন্যই আপনি অবশ্যই এই আশ্রমেতে আসবেন। এই গাছগুলিকে দেখতে পাচ্ছেন, এই গাছগুলি অত্যন্তই প্রাচীন। এখানে যে পুরনো ঘরটিকে দেখতে পাচ্ছেন এটা হলো দেবরায়া বাবার আশ্রম। এখন তালা লাগানো রয়েছে। এখানে ঢোকার অনুমতি নেই,
তাই আমি আপনাদেরকে আশ্রমটি ঘুরিয়ে দেখাতে পারলাম না। এইখানে দেখুন কত রকমের গাছ লাগানো রয়েছে। চলুন আমি সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইখানেতে এখনো অনেক সাধু সন্তের বাস রয়েছে। ফ্রেন্ড, আমি আপনাদেরকে দেবরাও বাবার আশ্রমটি চারিদিক থেকে ঘুরিয়ে দেখিয়েছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।